নসিব যদি খারাপ হয় তাহলে যেমনি হোক পয়সা দেয়া লাগে। ঠিক আছে, এই যে মামলা একটা খাইলাম, এই হুন্ডা চালানোর ফার্স্ট মামলা, প্রথম মামলা আমাকে দেয়া হইল। এই যে 1000 টাকা জরিমানা করা হইল। উল্টা 1 নাম্বার থেকে, শনি 1 নাম্বার হল থেকে উল্টা আসার কারণে আমাকে মামলার আওতায় আনা হইলো। এই জীবনের প্রথম এই একটা মামলা খাইলাম। তো যাই হোক, সবাই সাবধান এবং সতর্ক থাকবেন। এখন কিন্তু কড়াকড়ি কোনো ছাড় দেওয়া হচ্ছে না, মামলা আপনাকে খাইতেই হবে। তো মামা থাকুক, খালু থাকুক, ফুফা থাকুক, কিছুতেই কাজ হবে না, মামলা কিন্তু ধরাই দেবে। ঠিক আছে, তো যে যেখানে রাইড শেয়ার করবেন, যা করেন, মামলা থেকে বাঁচতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে। নিয়মের কোনো বিকল্প নাই, নিয়ম অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখের বিষয়, নিয়ম আমি মানি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেকেই চলে যাচ্ছে নিয়ম ফাঁকি দিয়া। সবাই তাকায় তাকায় দেখছে, কিন্তু তাদেরকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো সবাইরই ব্যবস্থা নেওয়ার, এইভাবে মামলার আওতায় আনা উচিত। অন্যায় করলে, অপরাধ করলে কাউরে যেন ছাড় না দেওয়া হয়। এবং সবাই সাবধান, নিয়ম মাইনা চালাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। এই দেখেন, একদম কড়া একটা মামলা দিয়ে দিয়েছে। দেখা যায় এই যে অ্যামাউন্ট 1000 টাকা, 1000 টাকার মামলা খাইলাম। তো সবাই এই 1000 টাকা কামাইতে তেল বাইরে যাবে। ঘামে জর্জরিত হইয়া 1000 টাকা কামানো খুব টাফ ব্যাপার। কিন্তু তাও 1000 টাকা কমই দিছে, কিন্তু 2000, 4000, 5000 টাকার মামলাও হয়। তো সাবধান, গাড়ি নিয়ে যারা বের হবেন অবশ্যই আইনের প্রতি সম্মান রেখে, এবং যারা আইন প্রয়োগ করে তাদেরকেও আহ্বান থাকবে যেন কোনো অনিয়মকে প্রশ্রয় না দেওয়া হয়। যে যেখানে থেকে অনিয়ম করবে অতি বিলম্বে তাকে যেন এই মামলা জরিমানার আওতায় আনা হয়। ভালো থাকবেন, পাশে থাকবেন, আর সবাই ফলো দিয়া শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে মানুষে বিপদে না পড়ে। এই বাজারে 1000 টাকার অনেক মূল্য, অনেক দাম। তো এই 1000 টাকা কামাইতে মিনিমাম পুরা দিন পার হয়ে যায়, সকাল থেকে রাত অবধি চেষ্টা করে 1000 টাকা কামানো যায় না। তো খুবই মুশকিল। যেমন আজকে বেরোইলাম, আজকে বেরোইয়া মাত্র 200 টাকা কামাইছি সারাদিনে। এখন বাজে প্রায় 3টা 4টা বাজে। তো সবাই ভালো থাকবেন এবং